আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, ক্যামেরায় আছে মিন্টু, আসসালামু আলাইকুম। সালমান, আসসালামু আলাইকুম। এই পাশে শিপন, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল। তো ভিউয়ার্স, আজকে এমনই একটা জায়গায় চলে আসছি, এই এলাকার মধ্যে সবচাইতে ভয়ানক একটা জায়গা। তো ভিউয়ার্স, আমাদের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা গেছে, এই দেখুন। ইয়াস, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের ডানে হচ্ছে একটা পুকুর। আর এক সময় এখানে বলে বন জঙ্গল ছিল, বন জঙ্গল ছিল। ব্রিটিশরা আমল যে সময় গেছে ওই সময় কেটে ফেলছে। এখনও ঝাড় জঙ্গল আছে কিন্তু কম। কিন্তু ওই পাশ দেখতে যে রাস্তা চলে গেছে, অন্য একটা এলাকায় চলে গেছে, অন্য একটা গ্রামে চলে গেছে। দিয়ে দিনের বেলায় কিছু মানুষ চলাফেরা করে, কিন্তু সন্ধ্যা নামতেই আর কেউ চলাফেরা করে না। আর করে না একটাই কারণে, এই রাস্তা দিয়ে যারাই ভুলবশত চলাফেরা করে তারাই মরে পড়ে থাকে। এতটা বিপজ্জনক রাস্তা, এতটা ভয়ানক। আর বিশেষ করে আমরা যতটুকু জানতে পারছি, আমাদের যে বলছে এখানে আসার জন্য, এখানে নাকি দেখা যাচ্ছে যে মাথা মুন্ডুসার থাকে না, এই ধরের সঙ্গে থাকে না, দেখা যাচ্ছে হাতে করে নিয়ে বেড়াচ্ছে, কিংবা শুধু খালি মাথা বেরাচ্ছে, ধর বেরাচ্ছে, আর বিভস্ত গন্ধ বের হয় বলে। আর রক্ত তীর ছুটে, এমনি রক্ত তীর ছুটে, কিন্তু সেই রক্ত কিন্তু পরে থাকে না, মিলে যায়। এতটা ভয়ানক জায়গা চলে আসছি আমরা, জানি না কি হবে। আপনারা দোয়া করবেন আমি যেন এখানকার সমস্যার সমাধান দিতে পারি আর দেখতে পারি যে আসলে কি আছে। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। মেট্রোর শরীর বন্ধ করে দিয়েছি, সালমান ভাই এবং শিপনের শরীর বন্ধ করি নাই। আমার তো আছে কিছু দেখার জন্য, যদি দেখতে যদি না পাই। তো ইয়াস, আমি একটা কথা বলবো। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে আমাদের পিছনে অদৃশ্য কিছু শত্রু লাগছে, সেটা কবিরাজতান্ত্রিক। এটা কিন্তু আপনারা জানেন, অনেকে আমাকে ফোন দিচ্ছেন, ভাই কারা লাগছে। আমি এটা বলবো না, তবে একটা জিনিস দেখেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু একসঙ্গে আছি। আর যারা মনে করেন পিছ লাগছে কিংবা আমাদের ভালো চায় না, জানে যে আসলে আমি অনেক বড় হয়ে গেছি, অনেকটা ভালো পর্যায়ে চলে আসছি, আমার অনেক শক্তি, অনেক ক্ষমতা। এখন সবাই তো চাবে যে ক্ষমতাটা কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দান করেন কিংবা অর্থ সম্পদ দান করেন, এটা কোনো মানুষ তাকে ভাঙতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আর সবার রোজা কেমন কাটতেছে? এখনও যে অনেক গরম পড়ে গেছে, একটু কষ্টই হচ্ছে। আবার সামনে দেখা যাচ্ছে কিছু রসুন তোলা লাগবে, দেখা যাচ্ছে যে রমজান মাস শেষ হওয়ার আগেই। আপনাদের অনেক কষ্ট হবে। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা লাইভের সঙ্গে যুক্ত আছেন, আপনারা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেশের বাইরের অবস্থা বেশি ভালো না, আমরা জানি। আলহামদুলিল্লাহ আমার হুজুর বলছে ইনশাআল্লাহ সবসময় সর্বদা আপনাদের নজর রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। তো ব্যাস, খুব শীঘ্রই আমরা ইফতারের আয়োজন করব। আপনারা মোটামুটি কয়েকজন কিছু করে অর্থ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসেন। আপনাদের অবশ্যই কল্যাণময় হবে, ইহকাল দিচ্ছেন, পরকালে অবশ্যই কল্যাণময় হবে ইনশাআল্লাহ। আর আরও দুই ভাই দিতে চাইছেন 8 তারিখে, তো এই জন্যই পিছায় আছি। তবে ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা ইফতারি মাহফিল সম্পন্ন করব। আমার হুজুর যে এতিমখানায় আছে ওখানে আপনারা অবশ্যই ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ কথা না বলি। চলুন ভাই চলো আগাই। ও আর ভিউয়ার্স, আমাদের তো হ্যালোজেনের কথা বলছিলাম, সমস্যা হয়েছে, লাইটের সমস্যা হয়েছে। সেটা হচ্ছে মেকারের দোকানে আসছে, এখনও পাইনি। রমজান মাস চলছে তো, হয়তো ইনশাল্লাহ কালকে দিবে। তো এই জন্য কিছু নিয়ে আসতে পারি নাই, মোবাইল নিয়ে চলে আসছি। চলো। ভাই রাস্তা থেকে কিন্তু এই পুকুরের পাড়টা অনেক উঁচু। হ্যাঁ, আর আমরা এমন একটা বিপজ্জনক জায়গায় আসছি, সবসময় আমার কাছাকাছি থাকে। হ্যাঁ ভাই, এটা অবশ্যই। আমরা যেভাবে শুনছি খুবই কাছাকাছি থাকে। পুকুর এটা কি পরিমাণে কম দেখাই যাচ্ছে না।
রবি ভাই, মিন্টু, কোনো কিছু সাউন্ড শুনতে পেয়েছো তুমি? হ্যাঁ, পিছন থেকে কিন্তু। শোল ভাই, ওখান থেকে আমার মনে হচ্ছে কেউ যেন বাঁশি বাজাচ্ছে, এরকম একটা সাউন্ড লাগলো, মানে এরকম একটা সুর লাগলো আমার। হ্যাঁ, হ্যাঁ, পিস থেকে হালকা হালকা কানে আসছে। হ্যাঁ। কি পরিমাণে সালমান কোনো গাছে হাত দিও না ভাই। কথা দেখো। কিন্তু সাবধানে। ঠিক আছে। পুকুরের মানে গভীরতা অনেক, কতটা নিচে নামছে অনেক। আচ্ছা, উপরের দিকে উঠে আসে। ধরবো? না, এখানে হ্যাঁ তাল গাছ ছিল, অনেক পুরাতন, দেখে বোঝা যাচ্ছে ভাই। কেটে ফেলছে। ভাই মনে হচ্ছে এ পাশ দিয়ে নাকি রাস্তাটা? কি পরিমাণে পাতা! আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসল ভাই, হ্যাঁ ভয় পায় না, ভয় এ পাশ থেকে কিন্তু গ্যাংলানোর সাউন্ড আসলো। হ্যাঁ আমি শুনতে পারছি, ভয় পাচ্ছি না। আর গ্যাংরানি সাউন্ড আসার কারণ একটাই, আমার যেভাবে বলছে যে ঘরের সঙ্গে মাথা থাকে না, এই জন্যই গ্যাংরানি সাউন্ড আসছে। কুত্তাও ডাকতেছে, এদিকে আওয়াজ হলো না। ভয় পায় না। কি পরিমাণে দেখে এগুলো। পুরাতন জায়গা তো। হ্যাঁ দেখ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভয়ানক সাউন্ড কিন্তু। কিন্তু
শুনতে পাইছো? হ্যাঁ, এই পাশ থেকে আসছে কিন্তু। এই দিক থেকে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কথা। তোমরা কিন্তু সবাই শুনতে পাইছো ভাই। তো আসছি তো দেখার জন্য নাকি? আমাদের সামনে আসে। আল্লাহু আকবার। রাস্তা বন্ধ পাই নাকি? বন্ধ করে দিচ্ছে। জায়গা বেশি কোনো সাথে দেখি। দেখাতে হবে এদিক দিয়ে না হয় যাওয়া যাবে। ভাই এদিক দিয়ে যাওয়া লাগে সেটা তো একটু কষ্ট হবে। যাও যাও একটু কষ্ট হলে যাও। ভাই আপনি সামনে যান। তোমার কি ধরো লাগবে? না ভাই, কিন্তু শব্দ নাকি? একটু আসবো? না থাক। এইভাবে মাটিগুলো ভেঙে যাওয়ার কারণটা কি? কোনো না কোনো রহস্য আছে, ঠিক আছে? ঠিক বলছেন তো। পুকুরের পাড়টা কতটা ওষার করছে, অনেক অনেকটা ওষার করছে, হ্যাঁ ভাই, অনেক ওষার। আমার কিন্তু এমন পুকুরে কোনো যায় না যে এত ওষার পার গেছি। না ভাই। তারপর ভাই আমার অন্য দিন থেকে কার জানি কেমন লাগছে জানি না, আমার কিন্তু একটু অন্যরকম লাগতেছে। দেখ ভয় পাও না, এখানে আসলে ভয় পাওয়ারই কথা। তারপর আমরা দেখার জন্য আছি, আমি আছি সাথে। ইনশাল্লাহ যত বড় সমস্যাই হোক সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ইনশাল্লাহ তোমাদের নিয়ে নিয়ে যাইতে পারবো আর কি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। শিপন, আল্লাহু আকবার। আরে শিপন, আসল ভাই, শিপন, শিপন। শিপন, আসল ভাই শিপন কি হলো আবার? শিপন, 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 ভাই আল্লাহু আকবার। শিপন কি হলো? কথা বলতে না বলতেই আমাদের পিছন নিচে অনেকক্ষণ ধরে, ওই প্রথম থেকেই পিছনে লাগছে। এই জন্য ভাই আমরা কিন্তু অনেকবার অনেক রকম সাউন্ড শুনতে পাইছি। জীবন ভাই, আরে চোখটা বড় কত বড় করছে। একটু শিপন, আল্লাহু আকবার। দেখো বসা বসা তুমি বসাও। শিপন ভাই পানি আছে, পানি আছে, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, তাড়াতাড়ি। শিপন ভাই এই যে পানি। ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, হ্যাঁ ভাই শিপন ধরে রাখো, ধরে রাখো। ভাই তুমি গাছে দিছে অবশ্যই ভাই, আমার কিন্তু ভয় করতেছে। সালমান, কথা বলল না ভাই। আল্লাহু আকবার। শিপন
শিবন ইয়ে করো। হ্যাঁ শিবন ভাই একদম কাছে দিছে শিবন শিবন ভাই ভাই তুলতে পারবেন তুলতে পারবেন ভাই ওকে জ্ঞান ফিরান ভাই রাখো। শিবন শিপন ভাই শিবন ঠিক আছে শিবন ঠিক আছে তুমি এই পানি খাও পানি খাও একটু পানি পানি খাও পানি খাও পানি খাও পানি খাও আচ্ছা এটা পড়াশোনা পানি খাও পানি খাও পানি খাও পানি খাবার পানি খাবার পানি ঠিক আছে এখন ভাই আমার কি হয়েছিল কোনো কিছু হয় নাই আর যাই হয়েছে তুমি পরে শুনবা সমস্যা নেই তুলো শিবন একটু দ্রুত তুমি ঠিক আছে তুমি এখন হ্যাঁ চলো ভাই 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 নেন বাড়ি কেন দিব যেহেতু এই এরিয়ার মাটি তো ভাই তাহলে যে এইখান থেকে নেন সুবিধা হবে ভাই বেশি লাগবে না শিবন তুমি কিন্তু বসো এই মাটিটা কেন নিলাম জানো হ্যাঁ ভাই এইখানে শিবন ভাইয়ের সমস্যা আছে এই এরিয়ার মধ্যেই সেই ভয়ানক জিনিসটা আছে হুম। সে অবশ্যই যাইতে হবে সেভাবে মন্ত্র জপ করছে আচ্ছা, আমার পিছনে পিছনে আসো। না কিছু না ওখান থেকে তাকানোর দরকার নেই। পিছনে তাকান তোমরা সব কথা বলো না একদম নিরিবিলি 10 সেকেন্ড একটু ইয়া করো দেখো শিয়ালের ডাকও আসতেছে কুত্তার ডাকও আসতেছে হ্যাঁ ভাই আসছে কিনা হ্যাঁ ভাই দুই পাশ থেকে আসতেছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই। কিন্তু কুকুর আর শিয়ালের ডাকটা আসতেছে এটা আসার কারণ হচ্ছে আমরা যে জায়গায় প্রবেশ করছি যে জায়গায় আমরা আসছি জি ভাই এই জায়গাটা এতটা ভয়ানক জিনিস আছে যা কুকুররা বিড়াল কুকুর যা বুঝতে পারে জি ভাই
আমরা বিদায় নিয়ে নিই। ঠিক আছে আসলে ভাই। আমাদের অনেক যাইতে হবে, ততক্ষণ আর আমাদের ভালোবাসার মানুষদের না রাখি। তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা লাইভের সঙ্গে যুক্ত আছেন। আপনারা দেখতে পারলেন যে কতটা মর্মান্তিক দুর্ঘটনা আমার শিবন ভাইয়ের সাথে ঘটে গেছে। কিন্তু এখানে যদি আমি না থাকতাম, যদি সালমান ভাই, শিপন ভাই, মিন্টু ভাই থাকতো, তাহলে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যাইতে পারতো। এজন্য আমি প্রত্যেকটা প্রোগ্রামে ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত যাই, আর যাই একটাই কারণে, যাতে কোনো সমস্যা না হয়। তো ইয়াস, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যেখানে সমস্যা সেখানে ঝাঁপিয়ে পড়ি, ওখানকার সমস্যার সমাধান যেন করতে পারি, রহস্য উদ্ঘাটন করতে পারি। আপনারা অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আমি লাইভটা অফ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাই।